টক শোতে বসে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে যিনি বিষোদ্গার করেছেন তিনি হচ্ছেন রুমিন ফারহান। আমি বিএনপিকে সাধুবাদ জানাই। বিএনপি যে তার মতো একজন নেত্রীকে নমিনেশন দেয়নি, এটা বিএনপির খুব ভালো একটা সিদ্ধান্ত ছিল। যেটা মিডিয়া বলার চেষ্টা করে যে রুমিন ফারহানা এখানে হচ্ছেন খুব হেভিওয়েট প্রার্থী, কিন্তু মাঠ পর্যায়ে তৃণমূলের সাথে যাদের সম্পর্ক আছে এই কথাটা যে সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত এটা তারা খুব সহজেই অনুমান করতে পারবে। দেখেন, একটা বিষয় খুব স্পষ্ট, জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে টক শোতে বসে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে যিনি বিষোদ্গার করেছেন তিনি হচ্ছেন রুমিন ফারহান। কিন্তু তিনি একটি বারের জন্য তিনি জুলাই যোদ্ধাদের কাছে ক্ষমা চাননি এবং তিনি এখনো মনে করেন যে ৩২ নম্বরের বাড়ি আওয়ামী লীগের ফ্যাসিবাদী যে আইকন সেটা যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ঘুরিয়ে দিয়েছিল সেটাকে তিনি মব মনে করেন। তো ২ দিন পর আরো কিছু প্রেক্ষাপট চেঞ্জ হলে তিনি যে জুলাই অভ্যুত্থানকে মব বলে বসবেন না সেটা আমরা এখনো নিশ্চিত না, এবং ওনার জুলাইয়ের পক্ষের অবস্থান এখনো স্পষ্ট না। হ্যাঁ ভোটের পক্ষে উনি এখন পর্যন্ত কোনো বক্তব্য দেননি। বাংলাদেশে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরবর্তী যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ কখনো পুরাতন বন্দোবস্তে চলতে পারবে না। এটা জনগণ সিদ্ধান্ত দিয়েছে ৫ তারিখ। জনগণের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তিনি যে রাজনীতি করছেন, আমি বিএনপিকে সাধুবাদ জানাই। বিএনপি যে তার মতো একজন নেত্রীকে নমিনেশন দেয়নি, এটা বিএনপির খুব ভালো একটা সিদ্ধান্ত ছিল। কিন্তু একই সাথে তিনি যে এখানে জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে মাঠে তার মতো করে তিনি রাজনীতি করছেন, আমি মনে করি সংস্কারের পক্ষে, গণভোটের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে তার অবস্থান আরো স্পষ্ট করা উচিত। জুলাইয়ের পক্ষে তার অবস্থান স্পষ্ট করা উচিত, না হলে জনগণ ব্যালটে তাকে জবাব দেবে।